ভাবি, আপনার দেখে কিন্তু আমার শরীরটা কিন্তু আপনি মুচড়াই গেছে বুঝছেন। আর কিন্তু সহ্য হইতেছে না কিন্তু ভাবি, আমার তো অনেক ফিলিংস করছে, তাই না? বুঝতেছ না? আচ্ছা, কি যে করি, এত বড় একটা বাড়ি, একটা লোকজন কেউ নাই, একা একা ঘরে ভাল লাগে না। আজকে 5টা বছর হলো এভাবে কাটা যায় একা একা। আমার তো একটা শখ আল্লাহ আছে, আমার আর ভাল লাগে না একা থাকতে। দেখি আজকে কোথাও বের হবো, আমার ভাল লাগতেছে না। এই মনি, ভাবি আসো, আসো, শোনো। কি করি? কেমন আছো মনি? আছি, খুব ভালো আছি। খুব ভালো আছো? হ্যাঁ মনির, তুমি এত সুন্দর একটা স্মার্ট পোলা, আর হ্যাঁ। তোমার পরো নাকি এগুলো গেঞ্জি মানায়? এগুলা কি এগুলো হয়েছে? প্যান্ট বানায়? কি হয়েছে এগুলা? এগুলো ভালো না। তাছাড়া চলো আমি তোমারে মার্কেট থেকে নতুন গেঞ্জি কিনে নেবো। ভালো হ্যাঁ। ভালো। মার্কেটে যাবো কে? আমার কিছু লাগবে না, আমার এই যেটি আছে এটাই ভালো। তুমি বোঝার চেষ্টা করো। আমার এত বোঝা লাগবে না ভাবি, আমি আপনার চিনি, ভালো করে চিনি। আপনার জন্য ওই যে আমার পাড়ার এক সপ্তাহের সংসার ভাঙছি। আপনার বউ যদি জানতে পারে আমারও আস্থা রাখবে না ভাবি। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাই। এই শোনো মনির, ইস, কি যে করি, একটা পোলাপানো কথা শুনে না, ধ্যাৎ, ভাল লাগে না। আমি এখন যাই। এই যে ওরা ঘুরতাছি, একটা মাইয়ার দেহা পাইতাছি না। এই ঘিরামে থাকি আমার আর কি হইব? সারাদিন খুঁজতে খুঁজতে নিজের স্মার্ট করতে করতে আছে আমার অবস্থা খারাপ। শুনছি ঢাকা শহর বলে মালের অভাব নেই, ঢাকা জামগা একটা জায়গার মধ্যে সারা এলাকা খুঁজলে ভালো একটা মেয়ে পাওয়া যায় না। এই এলাকার দামের থাকতো না, ঢাকা জামগা কোনো মেয়ের অভাব নেই, কোনো যায় টাঙ্গি টুঙ্গি মারমু, আল্লাহ ভরসা, দেখা যাক। পোলাপানো কথা শুনে না, কথা শুনে। ভাবি না হ্যাঁ, আর কি এরকম চিল্লাপাল্লা করতে করতে কই যাইতেছে? আরে মন মেজাজ ভালো না। কি হয়েছে আমার? আর কো না, একটা পোলাপানো একটা কথা শোনাইতে পারি না। ভাবি, হ্যাঁ। একটা পোলাপানের কথা শুনে না। হুম, ভাবি আপনার এলাকাটা কিন্তু বেশি একটা জোতা করে বুঝছেন, হুম। সারাদিন ঘোরাফেরা করি বুঝছেন, ভালো মাইয়ার কোয়ালিটি পাইতেছে। তাই এই এলাকায় থাক না, ঢাকা দাম ভাবি নিতেছে। ঢাকা যাওয়া লাগবে না। হ্যাঁ, ঢাকা যাওয়া লাগবে না। ঢাকা জ্বালাবো না। না, কেন? আমার কি আমার ভালো লাগে না? আরে ভাবি আপনি কোন কি ভালো লাগে না মানে, কিন্তু আপনার ভাবি এর আগে কইতে সাহস পাইনি বুঝছেন, যাইতে আপনি কইছেন, তাহলে আজকে আমার খুব ভালো লাগছে, আমিও জানো মনে মনে এরকম একটা বুঝতেছিলাম, তাই না? একটা ফ্রেন্ড যদি আমার হতো হ্যাঁ। তাহলে সময়টা কাটানো যায়। কই যদি আপনি ঘুরাই যেতে পারবেন। তাই তাই আর হইল না। ভাবি কেমন যে কই ভাবি, আসলে আপনি 5টা বছর ধরে থাকতেছেন কেমন ভাবি? আর কই না, অনেক কষ্টের ভিতরে আছি। হ্যাঁ, অনেক কষ্টের ভিতরে, আপনি যা অনেক বইলা বুঝাইতে পারবো না। আপনি অনেক কষ্টের ভিতরে আছেন, আর এই এলাকায় আমি থাকি, কিন্তু এই কষ্টের ব্যাপারটা আজকে জানতে পারলাম, এতদিন জানিনি, বা যদি জানতাম ভাবি তাহলে কাম হইতো না, আমি তো তোমার দেখি নাই। তাই না? হ্যাঁ, আজকে যেন দেখাতে ভাবি, তাহলে কোনোদিন যাবেন নাকি? চলো, দাঁড়ায় কথা বলতে আর ভালো লাগতেছে না, খোলামেলা জায়গা থেকে একটু ঘুরে আসি। চলো। চলো। না, এভাবে ঘুরতে আর ভালো লাগতেছে না রোদের ভিতরে। এদিকে আসুন, আপনি এদিকে আসুন। তো কি করতে কোন ভাবি? আচ্ছা শুনো, হ্যাঁ বলেন। আমাদের যে কোনো ভাষা টাষা করি না। ভাবি আবার ভাষা টাষাকে তাই তুমি বুঝো না, কি বলবো ভাবি? আমার মনে কেমন জ্বর হয়ে গেছে, তুমি বুঝো না? ও বুঝছি বুঝছি। তো ভাবি ঘটনা হলো কি, এখন আজকে তো এই মুহূর্তে বাসা হবে না ভাবি। কেন? আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর কাছে গিয়ে শুনতে হবে, ওরে ফোন দিব, ফোন দিয়ে শুনে ওর বাসাটা খালি করতে হবে। আজকে একটা ফোন দাও না। না ভাবি আজকে না, তাহলে কালকে এই বিষয়। হ্যাঁ, কালকে আজকে আমার বন্ধুর সাথে কথা বলে বাসাটা কালকে ক্লিয়ার করে রাখবো, পরে কালকে আপনারা করে নেবেন। আজকে দিলে ভালো হইতো না। কালকে যত মনে জ্বর আছে সব ক্লিয়ার করবো, টেনশন করে না ভাবি। ওকে, আচ্ছা ঠিক আছে, মনে থাকবি তো? মনে মানে 100 বার 1000 বার থাকবে, ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে। আমি আসি, কাল দেখা হবে। ওকে। দেখ ভাবছিলাম আমি এলাকাটা ছেড়ে দিব, তাহলে এলাকাটা আর ছাড়বো না, যেহেতু চাওয়ার আগে পাই গেছি, তাহলে এই এলাকায় আমি থাকবো, ঠিক আছে?
এই এলাকা ছাড়তেছি না যে পর্যন্ত প্রবাসীর বউ যাই হোক ভাই তো থাকবেই না, আসবেও না, গেছে আসতেও পারে না আসতে পারে। যতদিন না আসবো ততদিন আমার কামটা আমি চালাই যাবো, ভাবি টেনশন করেন না। এখন আসতেছে না কেন? ওই ওই তো দেখি না কেন? ওই এসে গেছো? ভাবি আজকে তো আপনার সেই লাগতেছে, একেবারে লাল লাল, ফুলের মধ্যে লাল, পুরা শরীরে লালের রঙে জ্বলাই দিতেছে না ভাবি। কি যে বলো? হ্যাঁ আজকে যে কি করবো ভাবি, সমস্যা নাই ভাবি, আপনিও পড়ছেন লাল ড্রেস আর আমিও পড়েছি এক ড্রেস, ঠিক আছে? তোমারও একেবারে সেই লাল লাগতেছে। একেবারে। আজকে দুই দিনে মাহাই এলাম, আজকে চলেন হ্যাঁ চলো জায়গা মতো জায়গা চলো বাকি আসেন ভাবি আসেন। চলো। বসেন। গরম অস্থির। ভাবি হ্যাঁ বলো। জুতা মুতা খুলেন। আরে খুলবোই তো। একটা বিষয় কি ভাবি জানেন, হ্যাঁ বলো। আমার যে বন্ধুরা হচ্ছে আজ পর্যন্ত কোনো কামের কথা গ্রহণ না করেন, এই যে কালকে আপনার বললাম না হ্যাঁ হ্যাঁ যে বাসাটা নিয়ে এমন বন্ধুরা বললাম যে আমার একটু দরকার তোর রুমটা, তাহলে আমার সব পুলিশ হয়ে যাস, তাহলে কইতে দেরি চলে যেতে দেরি। আর আপনি যদি টেনশন করেন না বুঝছেন, এই যে বাসায় সারাদিন একটা পাখি পর্যন্ত দেয়, মনে হয় তোমার বন্ধু অনেক খুব ভালো। আর ভালো মানে ওয়াইস পর্যন্ত যেত কাজ কথা সব কিছু কোনোদিন না করে না, ঠিক আছে? আমার অন্তত আমার কাজে না করে না। আচ্ছা আমরা দেখুন আসছি কে দেখে ভালো লাগবে না তো। ধরো ভাবি আপনি কি থুয়ে না কি কইতেছেন বুঝছেন, এই যে বাড়িটা যে ওই যে গেছে গা, সারাদিন যদি কোনো একটা মানুষ এই বাসায় রাইতে না, এই জন্য এই বাসাটা খুব নিরিবিলি। তারপর আমার ভয় ভয় করতেছি না না। আমি আপনি বয় করার দরকার নেই বুঝছেন, আমি আছি না, যত বই আছে সব কিছু দূর করে দেবো আমি, সত্যি টেনশন না। বলতেছো তো? ও দেখো আমার অনেক ভয় লাগতেছে। দেখি আরে না, দেখছো? আমি তো দেখতেছি ভিতর অনেক খুশি খুশি লাগতেছে। ভাবি আপনার দেখি কিন্তু আমার শরীরটা মুচড়াই যাচ্ছে বুঝছে, আর কিন্তু সহ্য হইতেছে না কিন্তু ভাবি, আমার তো অনেক ফিলিংস হচ্ছে, তাই না? বুঝতেছো না? আচ্ছা ভাবি হ্যাঁ চলেন আজকের মতো জায়গায়। আমার তো লাগবে না। ভাবি কবার মানে আপনি যখন ফোন দিবেন, ফোন দিয়ে আমার দেখবেন যে এই মেশিনে হাজির, তাই? ঠিক আছে? আর আমার বন্ধুর বাসা তো আছে, যখন ফোন দিব তখনই আমার এই বাসা আমার জন্য তোমার বন্ধুরা অনেক ভালো। ভালো মানে সেই চলো।